বন্ধু তুই পরীক্ষা দিছিলি না, তোর রেজাল্ট কি হয়েছে? ফেল করছি রে বন্ধু। তুই প্রতিবারই ফেল করো। তুই ফেল করস দেখে এলাকার কারোর সামনে আমরা মুখ দেখাইতে পারি না। এর পরের বার তুই যদি ফেল করস তুই ভুলে যাবি আমরা তোর বন্ধু। কিরে দোস্ত, তোর না আজকে রেজাল্ট দিছে, রেজাল্টের কি খবর? কে আপনারা ভাই? ওরে আল্লাহ, কারে পালি আমি? 30 টাকা 40 টাকার হিসাব করতেছে, আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে। আপনি এত 30-40 টাকার হিসাব, আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হলাম টিকটক কাঁপানো কিছু অ্যাটিটিউড ডায়লগ, যেগুলো না দেখলে চরম মিস করবেন। ভিডিওটি এনজয় করতে না টেনে সম্পূর্ণ দেখুন। আমরা আর কোনো ভয়েস দিব না, সিরিয়ালের একটার পর একটা ভিডিও আসতে থাকবে। তো লেটস এনজয়। কচি কচি পোলা পাই নাক টিপ দিলে অন দুধ বাইরায় কোপাকুপির আলাপ করতেছে বাচ্চা, খুর রামদাও চাপাটি এইসবের আলাপ করতেছে। তগো এলাকা কি ডিজিটাল হয় নাই বেটা? হলো মেশিন মুশিন কই? তোরে একদম জানে বাড়া মারামু। এই তুই আমারে কি মারবি? ডাক্তার আমারে কই দিছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ দে ভয় পাই না। তোর কি এখন এইগুলা খাওয়ার বয়স? তোর চোখ যদি আর লাল দেহি তাহলে বললাম তোর খবর আছে। ওদের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। এন্ড ওয়েন আই ডু ইট, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। এইটা আমার এরিয়া, আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। লাবু হালারে বিন্দায় দিতে হইব। এই যে মামা, পুরো একটা মাথা মোটার মতো কথা বললেন না আপনি। আপনার বাইক না পুরো আপনার মতো হয়েছে। ওই কথা কথা বহাই দেবো, আপনি কথা কথা বিন্দা দিব। আপনি যদি লাবুরে বিন্দা দেন, আপনার ছাড়বো, ওই আপনার বিন্দা দিব না। লাবুরে অন্য ট্রিটমেন্ট দিতে হবে। আপনি জানেন মানুষ কখন ভয় পায়? যখন মানুষ জানে সে ভুল করছে, আর ভুল মানুষকে বারবার ভুল করায়। স্যার, আমি চা খেতে গেলেও 500 বাইক আমার পিছনে থাকে। আমি ভিপি তুষার, আর যাকে ভালোবাসি তাকে উঠাই নিতে কত হাজার বাইক পিছনে থাকবে তুমি জানো স্যারা, বাট আমি এগুলো চাই না। আমার নাম জনি সায়েন্টিস্ট। জনি ভাই, ভাই বিগ ফ্যান। সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দিই ভাই, আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি ভাই, একটা সেলফি। আর ভাই আপনি তো দেখা যায় ডাক্তারের ক্যারেক্টার আছেন, শুট কই হইব ভাই? আপনার শুটিং একবার সামনাসামনি দেখতে চাই। আমার নাম জনি প্রিন্স না, জনি সায়েন্টিস্ট। কার লাগা ছবি তুলতে গেছিলাম? কই সাদ আর কই পাত, মাথা নাইরা করলেই সবাই জনি সিন্স হইতে পারে না। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম, আপনি আমার সাথে যখন ইংলিশে কথা বলবেন, আমি পারি আর না পারি আপনার সাথে ইংলিশে কথা বলবো। সেই ইংলিশ আপনি কেন, আপনার 14 গোষ্ঠী জীবনে বুঝবে না। তুই কি রূপচর্চা করস নাকি? তুই তো আগে তো অনেক সুন্দর হয়ে গেছস, মানে বেসন টেসন কিছু মাখস। মামাজি কি কন না, রইতে পুরা কালো হয়ে গেছি, আমি নাকি রূপচর্চা করি। সমস্যা কি তোর? কান্দেছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। আমার এলাকায় অস্ত্র ঢুকছস, অস্ত্র ভরে দিবি। তুই কে?
এটা জিজ্ঞাসি আমি তুই কে এটা টাইম নাই আমার। তোকে দুটা কত বড় সাহস আমার মতো একটা রানিং চেয়ারম্যানের সামনে বইয়া তোরা নিজে করে চেয়ারম্যান ঘোষণা দিতেছস? তোরা কি জানস তোকে ওই ভুলের লিগা তোকে দুইটার কি করতে পারি? কিছু করতে পারবেন না। আপনার মেয়াদ শেষ। আপনি একটা কাম করেন কাকা, আপনি পদত্যাগ করেন, আপনার খেলা শেষ। আপনার সাথে এতক্ষণ আজারে পাচাল পয়রা হুদাই আমার কোটি টাকার সময়টা নষ্ট করলাম। এটা কত নেবেন? দাম চাইলে তো ভাই মেলা টাকা দাম চাওয়া লাগে, দামাদামি করুন না একদম। একদম না, দামাদামি করেন। দামাদামি করে কিনুন, ওই তো মজা আছে। দামাদামি শুরু করেন, পয়লা একটু বেশি করে দেন, তাহলে বেশি সময় দিলে খেলাটা খেলন যাবো। তোর একটা খবর আছে, আমি পুলিশে খবর দেবো এখন। দিস পুলিশে সাঁতার জানোস তুই? তো কি হয়েছে জানি নে। তোর পিড়ে পানিতে নামাবো, পরদিন পত্রিকায় নিউজ দেবো, পানিতে ডুবে হোটেল ম্যানেজারের মৃত্যু। তুই করতে পারবি না, তোর পোলাপান করবো। আপনার নাম্বারটা কি পেতে পারি? মানে যদি আবার কখনো বিপদে পড়ি এই জন্য। 9 9 9 9 9 999 বিপদে পড়লে আমাকে নাও, 999 ফোন দেবো। কি অর্ধেক একটা আজকে খেয়ে গেলি? কি হ্যাঁ আমার বউ পেমেন্ট টানে দেশে চলে আসছে। আমার অনেকদিন ধরে কইতাছিল ভোকা ডাঙ্গা ফকির গরিব দেখতে চায়, তাই তোর কাছে নিয়ে আসছি, তোরে দেখাইতে নিয়ে আসছি। লাভু ভাই, আপনি যদি আমগুলো থানাতে বাইর করতে পারেন তাহলে বুঝবো আপনার হ্যাডম আছে, আর যদি বাইর করতে না পারেন তাহলে বুঝবো আপনি আমার বুঝছি, এলাকায় ঢুকার ব্যবস্থা করতেছি। এলাকায় যেদিন থেকে ঢুকমু ওই দিন থেকে কারো লাইন থাকবো না, এতিম এক বড় লাইনও থাকবো না, শুধু মনোরঞ্জন আর মনোরঞ্জন থাকবো, বুঝছ নাই? আর আমি টাকা নিয়ে কখনো বড়াই করি না, যদি বড়াই করতাম তাহলে এই যে 26 লাখ টাকা দিয়ে দুবাই থেকে রোলেক্সের ঘড়ি আনাইছি, এটা তো আগেই কইতাম। কই নাই তো, দরকার পড়ে না, যারা চিনে তারা দেখলেই বুঝবে এটা রোলেক্স। আর দুবাই থেকে এটা অনলাইনে আনাইতে খরচ করছে কত? 45,000 স্যার। 45,000। চলেন শুভ স্যার, কাবিলা স্যার আপনি সামনে যান, আবু স্যারও সামনে যান, শিমুল স্যারও সামনে যান। আমি পিছনে থেকে আপনাকে সম্মান দিতেছি, ভয় পায়েন না, পিছনে থেকে আপনাকে সম্মানই দিব, পায়রা দিব না। চলেন। আরে বেটা, আমি তো একজন শিক্ষিত লোক, আমি তো তোর মতো মূর্খ অশিক্ষিত না। তোর মতো কোনো শিক্ষার আলো আছে? এটা আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের MA পাশের সমান। আমার তো কোনো গার্লফ্রেন্ড হয় না বুঝছেন, চেহারা তো ভালো না। এই যে এবার তো টাকা হয়েছে বুঝছেন, আমি বিয়ে করবো সাইডটা। হ্যাঁ আমি চিন্তা করে দেখছি, আমি যদি নোয়াখালী গিয়া কই আমি কাশিমপুরের পাশা, তাইলে তো নোয়াখালীর পুলিশ আমার অ্যারেস্ট করে ফেলাইবো। বাবা, কে কি মনে করলো না মনে করলো আমার কিছুই যায় আসে না, আমি কোটিপতির ছেলে, দ্যাটস এনাফ।